স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাজেশানটা ইউনিট অনুযায়ী সাজানো হয়েছে। তোমাদের 5টা ইউনিট আছে, প্রতিটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে দেওয়া হয়েছে এবং সাজেশানের মধ্যেও যে প্রশ্নগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলার পাশাপাশি ইংরাজিতেও রাখা হয়েছে। আর এই যে সাবজেক্ট ইএনভিএস সাবজেক্ট, তোমরা এই সাবজেক্ট নিয়ে অনেকে চিন্তিত আছো, কারণ মেজর এবং মাইনর সাবজেক্ট পড়তে গিয়ে অনেকেরই এই সাবজেক্টে খুব বেশি টাইম দেওয়া হয়নি এবং এই সাবজেক্টের সিলেবাস কিন্তু কম নয়, সিলেবাসটা অনেক। তোমাদের আমি একটাই কথা বলবো যে চিন্তার কোনো কারণ নেই। এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট তোমরা স্কুল লেভেলে পড়ে এসছো, ক্লাস 8 পর্যন্ত পরিবেশ বিদ্যা বলে একটা সাবজেক্ট থাকে, সেখানে পরিবেশে তোমরা পড়েছো এবং ক্লাস 9-10-এ লাইফ সায়েন্সে কিছুটা পড়েছো এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা পরবর্তীকালেও কিছুটা এই সাবজেক্ট পড়েছো। তাই তোমাদের জেনারেল যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের ওপর বেস করে তোমাদের যা প্রশ্ন আসবে সেখানে যদি তোমরা লিখে আসো মোটামুটি, অবশ্যই তোমরা নম্বর পাবে এবং এই সাবজেক্টে অতটাও চিন্তার কোনো কারণ নেই। তবে এই সাবজেক্টে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করে যেতে হবে। তোমরা যারা প্রশ্ন বা সাজেশান দেখতে চাইছো, তোমাদের একটু বেশি প্রশ্ন তৈরি করে যেতে হবে, অর্থাৎ প্রতিটা ইউনিট থেকে মিনিমাম ধরো 4টে বা 5টা প্রশ্ন দেখে গেলে ভালো হয়। কারণ প্রতিটা ইউনিট থেকে যদি একটা বা দুটো প্রশ্ন দেখে যাও সেক্ষেত্রে সমস্যা আছে, কারণ এই সাবজেক্টে তো 3টে সেটে কোয়েশ্চেন পেপার হবে। তোমরা জানো 3টে সেট, অর্থাৎ মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট, এই 3টে শিফট থাকছে। 3টে শিফটের জন্য 3টে সেট তৈরি হবে। তাহলে তোমরা যদি খুব কম প্রশ্ন পড়ো, এখানে প্রতিটা ইউনিট থেকে দুটো বা একটা প্রশ্ন দেখে যাও, সেক্ষেত্রে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে, অর্থাৎ সেখানে চাপের হয়ে যাবে। তাই তোমাদের যে সাজেশানটা বলছি, এই সাজেশানটা তোমরা দেখো, সাজেশানটা ফলো করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করছি, তোমরা দেখো। আর মনে একদম ভয় আনবে না, কারণ এই সাবজেক্ট কিন্তু তোমাদের পরিচিত সাবজেক্ট এবং লিখলেই তোমরা এই সাবজেক্টে কিন্তু নম্বর পাবে। একটু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, লিখবে নম্বর পাবে। চলো আজকে তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশানটা তৈরি করা হয়েছে। প্রথম ইউনিট দেখো, এনভায়রনমেন্টাল এডুকেশান। এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে দেখো, 1 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও দেখতে পাচ্ছ প্রশ্নগুলো বাংলায় লেখা আছে, তার নিচে ইংলিশে লেখা আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। পরের প্রশ্ন, তিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কী বোঝো। নেক্সট আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য কী। এবং শেষ প্রশ্ন এই ইউনিট থেকে, একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায় আলোচনা করো। এখান থেকে আমি 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 2টো প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। একটা বিষয় তোমরা মনে রাখবে যে এখান থেকে কিন্তু খুব কম প্রশ্ন তোমাদের তৈরি করলে হবে না। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি 2টো বলেছি, কিন্তু তোমরা ভাবছো যে 2টো প্রশ্ন পড়ে যাবে, আমরা কমন পাবো, তেমন কিন্তু হবে না। কারণ তোমরা জানো এটাই 3টে সেট কোয়েশ্চেন পেপার তৈরি হবে, সেক্ষেত্রে একটু তোমাদের বেশি পড়াশোনা করতে হবে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন ইউনিট 2 থেকে পরিবেশ সংক্রান্ত নীতি ও আইন ইউনিট 2। এখানে প্রথম প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ আইনের উদ্দেশ্য কী। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, মল্টিক প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
নেক্সট কিয়োটো প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। নেক্সট পরিবেশ সংরক্ষণ আইন 1986 সম্পর্কে টিকা। নেক্সট বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, বন সংরক্ষণ, দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপরে বন সংরক্ষণ আইন সম্পর্কে লিখতে বলা হয়েছে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা। এখান থেকে আমি 8টা প্রশ্ন দিয়েছি 2 নম্বর ইউনিট থেকে, তবে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এবারে তোমাদের 3 নম্বর ইউনিট আছে মানব সমাজ ও পরিবেশ। এই 3 নম্বর ইউনিট থেকে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, টিকা আছে কিছু, চিপকো আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। ইকো ফেমিনিজম বলতে কী বোঝো। এই ইউনিট থেকেও 7টার মতো প্রশ্ন আমি দিলাম তোমাদের, এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এখান থেকে প্রশ্ন আমি কম দিতে পারতাম, 3-4টে দিতে পারতাম, কিন্তু 3-4টে প্রশ্ন করে গেলে তোমাদের সত্যিকারের হবেই না, কারণ 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে। এমন তোমরা কাজ করতে পারো যে তোমাদের টোটাল 5টা ইউনিট আছে, যাদের পক্ষে 5টা ইউনিট পড়া সম্ভব হবে না, একটা ইউনিট স্কিপ করে বাদ দিয়ে বা একটা ইউনিটকে কম পড়ে আর বাকি 4টে ইউনিট ভালো করে পড়তে পারো। তবে এমন করবে না প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে 1টা করে প্রশ্ন পড়ে তোমরা পরীক্ষা হলে যেও না। আর তোমাদের বলেছি যে পরিবেশবিদ্যা সাবজেক্ট এটা একটা সহজ সাবজেক্ট, কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সাবজেক্ট সহজ। তোমাদের যা সাধারণ কনসেপ্ট আছে তোমরা আগে স্কুলে পরিবেশবিদ্যা সাবজেক্ট সম্পর্কে পড়েছো এবং লাইফ সায়েন্স পড়েছো, যা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা যেটুকু লিখে আসতে পারো লিখে আসবে, তোমাদের এই সাবজেক্টে তোমরা নম্বর পাবে। এবারে তোমাদের 4 নম্বর যে ইউনিট, সেই 4 নম্বর ইউনিট, সেখানে ডিজাস্টার অ্যাওয়ারনেস আছে, দুর্যোগ সচেতনতা ইউনিটের নাম। এখানে প্রথম প্রশ্ন, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, বন্যার কারণ ও ফলাফল, ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরেই আছে সুনামির কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর কিছু টিকা আছে, মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, আর হচ্ছে কোভিড-19, এগুলো টিকা আকারে দেওয়া আছে। তারপরে দেখো, তারপরে দুর্যোগ সতর্কতা ব্যবস্থা বলতে কী বোঝো। এবার দেখো 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিটে কী আছে। 5 নম্বর ইউনিট হচ্ছে পরিবেশ শিক্ষার ভূমিকা। এখান থেকে যেগুলো তৈরি করতে হবে, দেখো পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্যগুলি কী। তারপরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরিবেশ শিক্ষায় এনজিওর ভূমিকা আলোচনা করো। তারপরে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, উদাহরণ দাও। পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এবং আইসিটি এর ভূমিকা পরিবেশ শিক্ষায় কিভাবে সহায়ক। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের ফুল সাজেশান। এছাড়া তোমরা দেখেছো যে চ্যানেলে তোমরা এসএকিউ এমসিকিউ পেয়েছো। তোমাদের জন্য পরিশ্রম করছি, আশা করি তোমরা ভালো নম্বর পেয়ে পাস করবে। দেখো এগুলো সাজেশানগুলো ফলো করে যাও, যেভাবে বলছি এভাবে করো, আশা করি তোমাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে।